মাদকের গডফাদার শুধু বদির কথা আপনারা জানেন, এরকম হাজারো বদি বাংলাদেশে আছে। এবং সবচেয়ে দুঃখজনক, আমি এখানে চার্জ নেওয়ার পরে এপ্রিল মাসের দিকে আমরা ঢাকার বনানীতে দুটো জায়গায় অভিযান করলাম। তারপরে যে ফোন আসা শুরু হলো, দেখলাম যে সমাজের দিনে দুপুরে যাদের মুখোশ খুবই উজ্জ্বল, গলা ফাটিয়ে ফেলে ভালো ভালো কথা বলতে, তারা দেখলাম ফোন করছে এবং তারা এর পেছনে বিভিন্ন রকমভাবে প্রভাবিত করা শুরু করলাম। তো বিষয়টা হচ্ছে এরকম, আমরা যেমন ক্লাস 5-এর সমাজবিজ্ঞান বই পড়েছি, আমার চারপাশে যা কিছু আছে সব কিছু নিয়ে আমার সমাজ। আমার সমাজের ভিতরে সকল পেশা, সকল স্তর, সকল জায়গায় মাদকের গডফাদারদের সহযোগী এবং মাদকের ভোক্তা রয়েছে। আমার ঘর থেকে শুরু করে আপনার ঘর, সব জায়গায়। তো এটা যদি শুরু করতে হয় আমাদের সম্মিলিতভাবে শুরু করতে হবে। এটা কারো একার সমস্যা না, গোটা দেশটা আমাদের। এবং আমরা সম্মিলিতভাবে যদি প্রত্যেকে নিজের নিজের ডিপার্টমেন্ট, নিজের বাড়ি, নিজের প্রতিষ্ঠান থেকে শুরু করি যে না, আমরা অবৈধ মাদকের কোনো রকম কোনো প্রশ্রয় দিব না, তাহলেই আমাদের এই দেশটাকে মাদকের গ্রাস থেকে রক্ষা করা সম্ভব হবে। তারপরেও একটা তালিকা তৈরি করবেন কারা দালালি করে এবং কারা এখানে অবৈধ প্রভাব বিস্তার করে। তাদেরকেও আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে উই উইল বুক দেন। ওকে, এই অল্প সংখ্যক জনবল নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। আমরা সহযোগী হিসাবে বাংলাদেশ পুলিশ, বিজিবি, কোস্টগার্ড, র্যাব এবং অন্যান্য সহযোগী সংগঠন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এখন মাঠে সেনাবাহিনী রয়েছেন, সকলের সহযোগিতা নিয়ে কাজ করি। এবং আমরা চেষ্টা করে যাচ্ছি সরকারের যে জিরো টলারেন্স রয়েছে মাদকের উপরে, সেটা বলবৎ কার্যকর করার জন্য। যারা বিশেষ করে ওষুধ ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, আপনাদের কাছে স্বনির্বন্ধ অনুরোধ, আপনারা অনুগ্রহ করে এই যে ট্যাপেন্টাডল ট্যাবলেট, তারপরে বিভিন্ন ইনজেকশন যেগুলো ইনজেক্টিং ড্রাগ হিসেবে ইউজ করা হয়, সেগুলো যার তার কাছে প্রেসক্রিপশন ছাড়া কারো কাছে বিক্রি করবেন না।